হামজা চৌধুরী বললেন, "আমাদের জেতা উচিত ছিল।" আমাদের যে জেতা উচিত ছিল সেটা বলার জন্য হামজার দরকার হবে না। বরং একটা বাচ্চা ছেলেও বলতে পারবে, বাংলাদেশের এই ম্যাচটা জেতা উচিত ছিল। এই ম্যাচ থেকে বাংলাদেশের অন্তত ৩টি পয়েন্ট পাওয়া উচিত ছিল। কিন্তু না, বাংলাদেশের রাকিব, হৃদয়, জনি ফাহিমেরা যে গোল দিতে পছন্দ করেন না। বেশ কিছুদিন যাবৎ যে সিন্ডিকেট রব উঠেছে চারদিকে, সেটাই সম্ভবত প্রতিপক্ষের গোলপোস্টের সামনে গিয়ে বারবার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে আসলেই দেশের ফুটবল সিন্ডিকেটের করাল গ্রাসে আচ্ছাদিত। কারণ বাংলাদেশ প্রিমিয়ার লিগের সম্ভবত সেরা খেলোয়াড় আলামিনের একাদশে তো সুযোগ হয় না সাব হয়ে মাঠে নামারও। অন্যদিকে ক্লাবে বেঞ্চ গরম করা আর ন্যাশনাল টিমে প্রতি ম্যাচে বুড়ের ফস্টা সাজিয়ে বসারাই থাকে একাদশে। 25/3/2025 বাংলাদেশের ফুটবলের একটি রিমার্কেবল দিন। এই দিন হামজা বাংলাদেশের হয়ে মাঠে নেমেছেন, খেলেছেন, সতীর্থদের দিয়ে খেলিয়েছেন, গোটা কয়েক গোলের সুযোগ সৃষ্টি করেছেন, মাঝ মাঠে নিজের আধিপত্য বিস্তার করেছেন, দুই দলের বাকি 21 জনের থেকে নিজেকে আলাদা করে ছিনিয়েছেন, প্রতিপক্ষকে কোণঠাসা করেছেন, প্রতিপক্ষকে গোল থেকে বঞ্চিত করেছেন, প্রতিপক্ষের সবচেয়ে বড় তারকাকে বোতলবন্দি করে রেখেছেন। কিন্তু শুধু গোলটি তিনি করতে পারেননি বলে বাকিরাও গোল করার চেয়ে বরং গোল মিস করার দিকে ফাল্লা দিয়ে মনোনিবেশ করেছে। চলুন দেখে আসি হামজা কেমন খেললেন তার অভিষেক ম্যাচের। তার আগে বেটার দেখে আসি বাকিরাই বা কেমন খেলেছেন। খেলা শুরুর পরই গোলের সুযোগ পেয়ে যায় বাংলাদেশ। ম্যাচের স্থায়িত্ব তখন মাত্র 31 সেকেন্ডের। হামজার লং পাস ইন্ডিয়ান গোলকিপারের হাতে, কিন্তু ভুল করে বল বাংলাদেশের মিডফিল্ডার জনির কাছে দিয়ে দেন ভারতের গোলকিপার বিশাল কাইত। পোস্ট খালি পেয়েও নেটের পাশে শট মারেন জনি। বেশ বড়সড় একটা ভুল। জনি সুযোগ নষ্ট করার পর চলছে মাঝমাঠের নিয়ন্ত্রণ নেয়ার লড়াই। ভারত দুই উইং ব্যবহার করে আক্রমণে ওঠার চেষ্টা করেছে। খেলার প্রথমার্ধে বাংলাদেশ তুলনামূলক আক্রমণাত্মক ফুটবল খেলেছে বেশ ভালো ফুটবলও। 5 মিনিটের মাথায় ফ্রি কিকও পেয়ে যায় ভারত। আবার সুযোগও এসেছিল বাংলাদেশের সামনে। এবার মিস করা মহানায়কের নাম শাহরিয়ার ইমন। 9 মিনিটের মাথায় ডান প্রান্তে মোরসালিনের ক্রস পেয়েছিলেন বক্সে দাঁড়ানো শাহরিয়ার ইমন। তার হেড ভারতের পোস্টের ফাঁস ঘেঁষে লক্ষ্যভ্রষ্ট হয়। গোলের ভালো সুযোগ ছিল, কিন্তু আবারও তিনি হতাশ করলেন সবাইকে। ম্যাচের 10 মিনিটের মাথায় হামজার কর্নার থেকে বল ভারতের গোলকিপারের হাতে। কর্নারের পরেই ভারতের গোলকিপার বিশাল কাইত কিক নিতে যাওয়ার সময় বল তহুর পেছনে লেগে বাঁ প্রান্তে চলে যায়। ফাঁকা পোস্ট সামনে রেখে বল পেয়ে যান হৃদয়। সামনে ভারতের ডিফেন্ডার শুভাশিস এলেও বাঁ পায়ের শটে বল তার পায়ে মারেন হৃদয়। অথচ একটু উঁচুতে শট নিলেই গোল হতে পারত। অবিশ্বাস্য সুযোগ নষ্ট করেন, দৃষ্টিকটু তো বটেই। ম্যাচের তখন 17 মিনিট। ডান প্রান্ত থেকে থ্রু দিয়েছিলেন হামজা। জনি সুযোগের সদ্ব্যবহার করতে পারেননি। ক্রস করলেও বক্সে থাকা খেলোয়াড় বল ধরতে পারেননি। পরের মিনিটে এসেছিল দারুণ এক সুযোগ। বাঁ প্রান্ত থেকে মোরসালিনের ক্রস বক্সের ভিতরে পড়েছিল। ইমন একদম আনমার্কড ছিলেন। শূন্যে লাফিয়ে বলটা মাথায় ঠিকমতো নিতে পারলেই গোল, কিন্তু হেডটি ঠিকমতো করতে পারেননি ইমন। ভারতের পোস্ট বাংলাদেশ এ পর্যন্ত 4টি শট নিয়েছে, ভারত একটিও নিতে পারেনি। বুঝতে পারতেছেন কতটা চাপে ছিল স্বাগতিকেরা। খেলার 27 মিনিটে ভারতের ফরওয়ার্ড ফারুক ক্রস ফেলেছিল বাংলাদেশের বক্সে। মিডফিল্ডার লিস্টন কোলাসো বক্সে বলি করলেও শটে জোর ছিল না, যা ছিল ইন্ডিয়ার প্রথম আক্রমণ। 31 মিনিটে বাঁ প্রান্ত থেকে আসা ক্রস হেড করেছিলেন ভারতের স্ট্রাইকার উদান্ত। বল মিতুল ঠেকানোর পর ফিরতি বলে শট নেন ফারুক। মিতুল এবারও বলটি ঠেকান। শটে যদিও জোর ছিল না, তবে বড় বাসা বেঁচে যায় বাংলাদেশ। 41 মিনিটে ভারতের এক ডিফেন্ডারকে পেছনে ফেলে এগিয়ে গিয়েছিলেন জনি। সামনে ছিল শুধুই ভারতের গোলকিপার বিশাল, কিন্তু জনি এই যাত্রায়ও শট নিতে পারলেন না। পরিষ্কার সুযোগ নষ্ট করলেন আবারও। আর কত, গোল মিসের মহড়া একের পর এক চলতে থাকলো। 61 মিনিটের সময় রাকিবের ফ্রেসিংয়ে পরে বল আবারও বুল পাস দিয়ে বসেন ভারতের গোলকিপার বিশাল কাইত। বলটা পেয়ে যান জনি। ডিফেন্ডার শুভাশিসকে কাটিয়ে যেভাবে জনি শট নিতে চেয়েছিলেন কিংবা ক্রস করতে চেয়েছিলেন সেভাবে পারেননি। জনি বল পাওয়া মাত্র শট নিলে কি গোলের সম্ভাবনা জাগতো না? যা করেছেন তার চেয়ে অন্তত শট নেওয়াটা ফার বেটার ছিল। অতিরিক্ত সময়ের ৪র্থ মিনিটের শেষ দিকে বক্সের বাঁ দিকে বল পেয়ে পোস্টের বাইরে উড়িয়ে মারেন রাকিব। শেষ সুযোগটাও নষ্ট করল বাংলাদেশ।
চলুন এবার দেখে আসি হামজা কেমন করলেন। সুনীল ছেত্রী কতটা ভয়ঙ্কর অন্তত বাংলাদেশের কোচ হাবিয়ের কাবরেরা ভালো করে জানেন। সেটা বোধহয় মাঠে নামার আগে হামজা চৌধুরীকে ভালোভাবে বুঝিয়ে দিয়েছেনও। হামজাও পুরো 90 মিনিট অক্ষরে অক্ষরে পালন করেছেন নিজের দায়িত্ব। ম্যাচের পুরো সময় ভারতের এই অভিজ্ঞ ফরওয়ার্ডকে বোতলবন্দি রাখার পাশাপাশি পুরো মাঠে খেলেছেন হামজা। এমনিতে ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনে খেলতে অভ্যস্ত হলেও বাংলাদেশের হয়ে অভিষেক ম্যাচে তার পজিশন ছিল সেন্ট্রাল মিডফিল্ড। কেরিয়ারে এর আগে এই পজিশনে খুব বেশি ম্যাচ তিনি খেলেছেন বলেও মনে হয় না। খেলা তৈরির পাশাপাশি প্রতিপক্ষের আক্রমণ ঠেকানো, বল কাড়া ও বল ফাঁস দেওয়াতেও দুই পা ছুরির মতো চলেছে হামজার। রক্ষণভাগ, মাঝমাঠ এবং আক্রমণভাগ, হামজা মূলত এই তিনটি জায়গায় সময় বুঝে সেতু বন্ধনের কাজটা করেছেন বেশ ভালোভাবে। এই কারণে গোটা মাঠে তাকে দৌড়াতেও হয়েছে অনেক বেশি। কখনো সেন্ট্রাল মিডফিল্ডে, কখনো সেন্টার ব্যাকে খেলার নিয়ন্ত্রণ ধরে রেখেছেন, আবার কখনো প্রতিপক্ষের স্ট্রাইকার সুনীল ছেত্রীকে মার্কিং করার কাজটাও করেছেন। শুধু ছেত্রী কেন, বাকিরাও হামজার কড়া মার্কিং এড়াতে পারেননি। প্রথমার্ধে সব মিলিয়ে 3টি গোলের সুযোগ তৈরি করেন হামজা। এর মধ্যে ম্যাচের 10 মিনিটে তার কর্নার থেকে ভারতের গোলকিপারের হাত ঘুরে বল বক্সে ফেয়েও কাজে লাগাতে পারেননি হৃদয়। 40 মিনিটে বাংলাদেশের গোল লাইনে গিয়ে দাঁড়ান হামজা। উদ্দেশ্য সুনীল ছেত্রীকে চোখে চোখে রাখা। শেষ পর্যন্ত সেটা তিনি সফলভাবেই করতে পেরেছেন। কর্নার থেকে ভেসে আসা বল কিংবা উড়ে আসা ক্রসে ছেত্রী নাগাল পাওয়ার আগে বাধা হয়ে দাঁড়িয়েছেন হামজা। প্রথমার্ধে পাওয়া বাংলাদেশের 4টি কর্নারের সব কটিই নেন হামজা। সেট পিস কিংবা ডেড বল বাংলাদেশের ভরসা তিনি হয়েছেন ঠিক অভিষেক ম্যাচ থেকেই। হামজার নেওয়া 4টি কর্নারের মধ্যে 2টি থেকে গোলের সুযোগ তৈরি হয়েছিল, যা কাজে লাগাতে পারেনি বাংলাদেশের ফরওয়ার্ডেরা। দ্বিতীয়ার্ধে দেখা মিলেছে বুদ্ধিদীপ্ত এবং গতিময় হামজার। 47 মিনিটে যেমন বা উইং ধরে আক্রমণে উঠেছিলেন লেফট উইঙ্গার লিস্টন কোলাসো। পেছন থেকে তাকে আটকানোর চেষ্টা করেও পারেননি রহমত মিয়া। বা উইং তখন একেবারেই ফাঁকা। বিপদ বুঝে অনেকটা দূর থেকে দৌড়ে এসে কোলাসোকে ট্যাকল করে ফেলে দেন হামজা। খালি চোখে দেখে হয়তো মনে হয়েছিল হলুদ কার্ড তিনি দেখতে পারেন, কিন্তু ট্যাকেলটি নিখুঁত হওয়ায় লেবাননের রেফারি হুসেন এহিয়া বাঁশি বাজাননি। এরপর 58 মিনিটে কর্নার থেকে বাংলাদেশের বক্সে বল পেয়েছিলেন ছেত্রী। লাফিয়ে তার হেডের আগে বল ক্লিয়ার করেন হামজা। এই গেম সেন্স অতীতে খুব কমই দেখা গেছে বাংলাদেশ দলের খেলোয়াড়দের মধ্যে বা বাংলাদেশের খেলায়। 4 মিনিট পর আবারও সুনীল ছেত্রীর সামনে বাধা হয়ে দাঁড়ান হামজা। পোস্টে শট নিতে দেননি তিনি। নির্ধারিত সময় শেষ হওয়ার 10 মিনিট আগে হামজাকে দেখা গেল অন্য চরিত্রে। এবার তিনি আক্রমণে, তবে সতীর্থদের সহায়তা সেভাবে না পেয়ে নিচে নেমে আসেন। নির্ধারিত সময় শেষ হওয়ার 4 মিনিট আগে বাংলাদেশের বক্স থেকে দুবার বল ক্লিয়ার করেন হামজা। যোগ করা সময়েও বাংলাদেশকে দুবার বিপদের হাত থেকে বাঁচান এই হামজা। আরও একটি বিষয় পরিষ্কার বোঝা গেছে, বিরতির পর বাংলাদেশ এবং ভারতের খেলোয়াড়রা বেশ ক্লান্ত হয়ে পড়েছিলেন কিছুটা। দৌড় দেখে বোঝা গেছে বেশ কষ্ট হচ্ছে তাদের, কিন্তু হামজাকে দেখে মনে হয়েছে কিছুই হয়নি। ঠান্ডা মাথায় শুধু নিজের কাজটা করেছেন, দৌড়েছেন পুরো মাঠে, হাসিও লেগেছিল মুখে। কিন্তু ড্র করায় সে হাসিটা আর জয়ের হাসিতে রূপান্তরিত হয়নি। হামজা একা ভালো খেললেও একের পর এক গোলের সুযোগ নষ্ট করেছে বাংলাদেশ, যে কারণে জাতীয় দলে তার অভিষেক ম্যাচে শুধু জয়টাই পাওয়া হলো না বাংলাদেশের।